কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদী, যিনি ইয়াবা বদী নামেও পরিচিত, সম্প্রতি এক মামলায় জামিন পেয়েছেন। তবে এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কারণ এই ব্যক্তি শুধু মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগে আলোচিত ছিলেন না, বরং ২০২৪ সালের আগস্টে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তাই প্রশ্ন উঠেছে, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি কিভাবে জামিনে মুক্তি পেলেন। ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদী গ্রেপ্তার হন। র্যাব জানিয়েছিল তাকে কক্সবাজারের টেকনাফে একটি হত্যা চেষ্টা মামলায় আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় স্থানীয় জাতীয় পর্যায়ে তার রাজনৈতিক পরিচয় ও প্রভাব বিষয়েও তুমুল আলোচনা হয়। আব্দুর রহমান বদী আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার রাজনৈতিক শক্তি ও স্থানীয় প্রভাব কক্সবাজারের প্রশাসনিক ও নির্বাচনী ব্যবস্থায় বিশেষভাবে প্রতিফলিত হয়েছিল। এই প্রভাবই মাঝে মাঝে তার আইনি মোকাবিলাকে ঘিরে বিতর্কের সৃষ্টি করেছে। টেকনাফে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় ২০২৪ সালের আগস্টে ৩৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি ছিলেন আব্দুর রহমান বদী। মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ লিখিত অভিযোগ দাখিল করেন। মামলায় অজ্ঞাতনামা প্রায় ৭০ জনকে আসামি করা হয়। উল্লেখ্য, বদী হাসিনার এমপি ছিলেন। গত ২৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণার পর শেখ হাসিনা দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছিলেন। এরপর ৫ আগস্ট পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করেন ও সঙ্গে সঙ্গেই সামরিক হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।